স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বেসিক টু অ্যাডভান্স ফর্মুলা যে যাত্রা শুরু করেছি তার দ্বিতীয় দিন নিয়ে আলোচনা করব। আজকে আমি মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স কি এবং এটা এক্সেলে কিভাবে কাজ করে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। অ্যাবসলিউট রেফারেন্স এক্সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাবসলিউট রেফারেন্স ভালোভাবে না বুঝেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো দেরি না করে চলেন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি। আমি এখানে কিছু নাম্বার লিখেছি। এখন আমি যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে এই সেলটা সিলেক্ট করে দেই তাহলে দেখেন এই সেলটা মূলত কি D3, তার মানে কি কলাম ডি এবং রো 3। আমি যদি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে যাই তাহলে দেখেন এই সেলটা যে রয়েছে এটা হচ্ছে D4, এটা D5, D6, তার মানে কি রো চেঞ্জ হচ্ছে। আমি যদি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসি তাহলে কি দেখেন কলাম চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এই কলামে ছিল ডি কলামের ডাটা, এই কলামে চলে আসছে ই কলামের ডাটা। আমি যদি এটাকে কপি করে এইখানে পেস্ট করি তাহলে দেখেন সব জিরো, তার মানে কি জিরো কেন? কারণ আমার জি কলামে ডাটা জিরো। আমি যদি ডি কলামে 30 লিখি তাহলে দেখেন তার মানে কি আমি যদি ডান দিকে মুভ করি তাহলে আমার কি চেঞ্জ হচ্ছে? কলাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি আমি নিচের দিকে মুভ করি তাহলে আমার রো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যে কাজটা করব, এই যে আমি D3 লিখেছি, আমি এই ডির আগে একটা ডলার সাইন দিব, 3 আগে একটা ডলার সাইন দিব। তার মানে কি এই ডলার সাইনের মাধ্যমে আমি যেটা বোঝাচ্ছি আমার এই সেলটাকে সে লক করে দিবে, মানে ফিক্সড করে দিবে। এখন আপনি এই সেলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেদিকে মুভ করেন না কেন এটা 30 শো করবে, কারণ আমি D3 যে সেলটা রয়েছে এই D3 সেলটাকে ডলার সাইনের মাধ্যমে লক করে দিয়েছি। এই ডাবল ডলার সাইন মানে কি আমার কলামও লক, রো লক। তার মানে কি যে সেলটা রয়েছে এই সেলটাই সব জায়গায় শো করবে। এটা গেল কি আমার যদি আমি কলাম এবং রো দুটাই ডলার সাইনের মাধ্যমে ফিক্সড করে দিই। এখন যদি আমি শুধু ডির আগে ডলার সাইন রাখি তাহলে কি হবে? ডির আগে ডলার সাইন রাখলে যেটা হবে আমার কলাম ফিক্সড বাট রো চেঞ্জ হবে। আমি যদি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে যাই তাহলে দেখেন এটা কিন্তু ডি কলাম দেখাচ্ছে, কলাম ফিক্সড বাট রো হচ্ছে কি 4। আমি যদি এটাকে কপি করে এখানে রাখি তাহলে দেখেন কি সেম ডাটা শো করতেছে। তার মানে কি এই কলামটাকে কি করে দিয়েছি আমি ফিক্সড করে দিয়েছি। এখন আমরা যেটা করব রোকে ফিক্সড করে দিব। ওকে, এখন এই ডাটাগুলোকে আমি হরিজন্টাল ভার্টিক্যাল থেকে হরিজন্টালি নিয়ে এসেছি। এখন আমি যদি এটাকে ইকুয়াল সাইন দিয়ে শুধু 3টাকে লক করে দেই তাহলে কি হবে দেখেন, আমি যদি নিচের দিকে আসি এটা 30 দেখাচ্ছে। তার মানে কি আমার এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় যেটা হচ্ছে আমার কলাম চেঞ্জ হচ্ছে বাট রো ফিক্সড, রো কোনো চেঞ্জ হচ্ছে না। আমি যদি এই ডাটাকে আমি এখানেও কপি করি তাহলে কি হবে সেম ডাটা দেখাবে, কারণ যে থ্রি রোটা রয়েছে 3 নাম্বার রো, 3 নাম্বার রোটাকে কি করেছে ফিক্সড করে দিয়েছে। এটি হচ্ছে মূলত অ্যাবসলিউট রেফারেন্সের কাজ। যদি আপনারা কেউ অ্যাবসলিউট রেফারেন্স বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দিতে। আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এবং আরেকটা কথা বলি, এই অ্যাবসলিউট রেফারেন্স
বিষয়টা ছোট হলেও কিন্তু এটার ইউজেস কিন্তু হিউজ। কারণ আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন এই অ্যাবসলিউট রেফারেন্সের কাজ খুবই খুবই দরকার হবে। এবং আপনি যদি এটা ক্লিয়ারলি না বুঝেন তাহলে আপনি বিগ বিগ ফর্মুলা ক্রিয়েট করতে পারবেন না। সো আজকে ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন। ধন্যবাদ সবাইকে।